আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় একটা কথা বলি, এজন্য আমাকে অনেকে ভারতের দালাল বলে। বলুক, তাতে কোনো সমস্যা নেই। কারণ সত্যের পথে বা সঠিক কথা বললে একটু তিতা তো লাগবেই। মিঠা লাগার কথা নয়, মিষ্টি লাগার কথা নয়। ওটা নিয়ে আমার কোনো আফসোস, বেদনা, কষ্ট নেই। আমি প্রায় একটা কথা বলি যে দক্ষিণ এশিয়া মহাদেশ অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের চোখে দেখে না, তারপর ভারতের চোখে দেখে। মানে ভারত যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক ওটাই দেখে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশীয় অঞ্চলে কি করবে, কেন করবে, কার জন্য করবে, কতটা করবে, এই দেখার চোখটা হলো কার? ভারতের। ভারত এখানে যে সার্টিফিকেট প্রোভাইড করবে সেটা অনুযায়ী ক্যালকুলেট হবে, সেটা অনুযায়ী ডিল হবে। আদারওয়াইজ আপনি শত চেষ্টা করেও কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। এর আগে যতবার মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের গুরুত্বপূর্ণ কোনো কর্তা ব্যক্তি বাংলাদেশে এসেছেন, তখন আপনারা খেয়াল করবেন বা লক্ষ্য করবেন বা ইতিহাস একটু ঘেটে দেখবেন, তারা কিন্তু ভারত হয়ে ভারতের শপথ শেষ করে ভারতের সাথে ডিল করে তারপরে কিন্তু বাংলাদেশে ঢুকছে। এটা অনেকের সহ্য হয় না বা এটা অনেকে বোঝার চেষ্টা করে না। বুঝেও কিছু কিছু মানুষ অবুঝের মতো থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ হইল না শেষ। সর্বশেষ যিনি এসেছেন পল কাপুর। তা পল কাপুর প্রথম ভারত সফর করছেন, ভারত সফর শেষ করে সেখানে ডিল করে এসে এখন বাংলাদেশে এসেছেন এবং বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে তিনি সাক্ষাৎ করছেন বা করবেন, এই পর্যায়ে যে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন হলো, আসবেন তো কোথায়? বাংলাদেশে। তা ভারত হয়ে এখন প্রশ্নটা থাকতে পারে যে পাকিস্তানে হয়ে, তারপরে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তো বহুত পেয়ার হোক, মানে সুন্দর সম্পর্ক, অতীব গুরুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট আর অফিস দূতাবাসকে রক্ষা করার জন্য অর্ধেক শত মানুষের উইকেট ফেলে দিতে পারে। তাহলে উচিত ছিল কি, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিগত 18-19 মাস খুব ভালো যায়নি, বরং পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে বড় চরম শত্রু যদি কোনো দেশ থেকে থাকে সেটা ভারত। তাহলে পল কাপুর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথায় শাহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির সহ তারা উঠবস করে, আপ ডাউন করে, তাহলে এটা বলতো যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ আর ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে খারাপ আর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, তাহলে আমরা আগে কি করব? পাকিস্তানে যাব। পাকিস্তানে যে তারপর সরাসরি যেহেতু বাংলাদেশে আসতে চায়নি বা আসতে চাচ্ছে না, তাহলে আগে পাকিস্তানে যাব। পাকিস্তানে যে তারপরে আপনার মনে করেন বাংলাদেশে যাব, বাংলাদেশে সফর শেষ করে তারপর ভারতে যাব। এবার আর নেভার এই কোইন্সিডেন্ট কিন্তু ঘটেনি বা এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ঘটেনি আর ঘটতেছে না। খেয়াল করেছেন, এর আগে একজন কে এসেছিলেন, সেম কাজটি করেছিলেন। আগে ভারত গেছেন, ভারত থেকে মেসেজ বা বার্তা নিয়ে হয়তো বা বাংলাদেশে চলে এসেছিলেন। পল কাপুর ঠিক একই কাজ করলেন। এবার দেখেন, নির্বাচন নিয়ে আমরা কত কিছু আস্ফালন করেছিলাম। নির্বাচনের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইলেকশনের শেষ মোমেন্টে যে মোমেন্টামটা, যে লেকচারটা, যে বক্তব্যটা শুনে বাংলাদেশও বিশ্বের মানুষ, মিডিয়াগুলো আপসেট হয়েছিল এবং ভাবছিল হয়তো বা জামাত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেছে। তখনও আমি বারবার বলেছি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর জামাত ইসলাম। এটা জামাত ইসলামের জন্য পুরোপুরি অসম্ভব। কারণ হলো তারা ক্ষমতায় এ কারণে আসবে না কারণ তাদের ভারতের সাথে সম্পর্ক ভালো নেই। আর ভারতের সাথে কখনোই তাদের সম্পর্ক ভালো হবে না, কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের পাকিস্তানের সাথে রিলেশন খুব ভালো ছিল জামাতের। এই জামাত যখন জুলাই গণঅভ্যুত্থানের পরে একটু ক্ষমতা চর্চা করা শুরু করলো, তখন পুরোদস্তুর ভারত বিরোধী হয়ে গেল এবং পুরোদস্তুর
আপনার পাকিস্তান প্রেমী হয়ে গেল। সুতরাং জামাতকে ক্ষমতায় নিয়ে আসলে জামাত সবল মারবে, এটা ভারত ধরেই নিয়েছে এবং ভারত এই অপরচুনিটিস কোনোভাবেই কোনো রকমভাবেই জামাতকে দিবে না। তো যখন বলা শুরু করলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাহের মানে ডক্টর আবদুল্লাহ তাহের উনি নায়েবে আমির উনি বললেন যে আমরা চরমনায় ওদেরকে নিয়ে যখন যাই আমেরিকার দূতাবাস বা ওদের কাছে যাই, তখন ওরা বলে এরা তো জঙ্গি, তা আমরা বলছি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এই বক্তব্য শুনেই অনেকে ভেবেছিল যে এবার মনে হয় তাহলে আমেরিকার সাথে এত কঠিন এবং নিগুড় সম্পর্ক, যেহেতু জামাতের, বিএনপি কিন্তু এরকম বক্তব্য দিতে পারে নাই বা বিএনপি এরকম কথা কিন্তু বলতে পারে নাই, তাহলে মনে হয় এবার জামাত ক্ষমতায় চলে আসছে। কিন্তু আমি কিন্তু ওই সময় বলছিলাম, এই কথাই বলছিলাম, এখন যেটা বললাম যে তাদের সম্পর্ক ভালো পাকিস্তানের সাথে, আর পাকিস্তান হলো ভারতের চিরশত্রু। কোনো কারণে যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে তখন এক্সট্রা তটস্থ থাকতে হবে আপনার ভারতকে। যদিও কিছু করতে পারবে না, কারণ পারমাণবিক শক্তি, এ শক্তি সে শক্তি, এত স্কিল সেনাবাহিনী থাকতেও ভারতের কোনো লোমে কোনো সময় হাত দিতে পারি নাই পাকিস্তান। সুতরাং বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের 2খানা মিসাইল মেরে দিলেই দেখা যায় বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তারপরও যে এক্সট্রা যে কুতকুতানি বা এক্সট্রা যে তটস্থ থাকা, এ কাজ কেন তারা করবে? ব্যবসা বাণিজ্যে তাদের যে ভাটা পড়েছিল সেই ভাটাটা কেন তারা রাখবে? সুতরাং তারা ক্ষমতায় আসবে না। ঠিক সেম ঘটনাটি ঘটেছে, তারা ক্ষমতায় আসতে পারেনি, ক্ষমতার ধারে কাছেও নেই, ক্ষমতা থেকে যোজন যোজন দূরে। এই জন্য আমি বলি দেখেন, আর আপনি দেখেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো কিছু যদি করতে হয় তাহলে আপনার ভারতের লেজ তার ধরতেই হবে, আদারওয়াইজ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো রকমভাবেই এটা সম্ভব নয়। যদিও আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে শত্রুতা সৃষ্টি করছে, ইটস ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল গেম, ইটস নাথিং বাট আ পলিটিক্যাল গেম। এটা পলিটিক্যাল রাজনৈতিক খেলা ছাড়া আর কিছুই নয়। এটা বুঝতে খুব বেশি আইকিউ বা খুব বেশি ডিপলি কনসার্ন বা ডিপলি টেনশন করার দরকার হয় না, নর্মালি একটু চোখ কান খোলা রাখলেই এটা বোঝা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা যতটা আপনি দ্রুত রিয়েলাইজ করতে পারবেন বা বাংলাদেশের মানুষ যতটা দ্রুত এটা রিয়েলাইজ করতে পারবেন ততটা বাংলাদেশের জন্য ভালো। আপনি ভারত এমনভাবে সবার সাথে রিলেশন করে রাখছে, আপনি রাশিয়াকে নিয়ে কাজ করবেন, রাশিয়াও ভারতের বন্ধু, আপনি সৌদিকে নিয়ে কাজ করবেন, সৌদিও ভারতের বন্ধু, আপনি আরব আমিরাত, কাতার, বাহরাইন, যুক্তরাষ্ট্র, আপনি অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স। বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে এখানে আপনার ভারত বিরোধিতা করে কারোর নিজের পেছনে বাঁশ ঢোকাতে চাইব না। কারণ হলো আপনার বিশ্ব যদি আপনি কোনোভাবে সাস্টেইন করতে চান তাহলে আপনার দরকার জনগণ, আর সেই জনগণ পৃথিবীতে ভারতে 155 কোটির উপরে, যেখানে 600 কোটি হয়তো বা জনগণ, সেখানে 155 কোটি ভারতে। এবং ভারতের সাথে কোনো না কোনো ফরম্যাটে প্রত্যেকটি দেশ কোনো না কোনোভাবে ব্যবসায়ীর সাথে রিলেটেড থাকে। আর যেসব দেশগুলোর ভারতের সাথে সম্পর্ক ভালো নয় তারা বর্তমান সময়ে বিশ্বের দেউলিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত, সাস পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান। আপনি দেখেন এগুলো এখন বিশ্বে দেউলিয়া রাষ্ট্র হিসেবে পরিচিত। সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে গোষ্ঠীর লেজ কাটা। আমার কিছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।